তুমি এই বিমান কোথা থেকে নিয়ে এলে? আমি গেছিলাম শাল্লোর কাছে। ওকে ওর স্থান দেখাতে, ওকে পথ দেখাতে। ওকে বললাম অনেক হয়েছে, এই আতঙ্ক যে ছড়িয়েছে তার জন্য ওর বিমান নিয়ে চলে এসেছি। আর এমনিতে ও এমন নীচ ব্যক্তি, ও মহাদেবের বরদান লাভ করার যোগ্যই নয়। কিন্তু কানাই, এই বিমান তুমি কখন নিতে গেলে? আজ ভোরেই তো বেরিয়ে পড়েছিলাম আমি। দেখুন দাদা, কৃষ্ণ আবার অসত্য বলছে। কানাই, অন্যান্য সময় তোমার যত ঠাট্টা করার তুমি করতে পারো, আমি তোমাকে বারণ করব না। তো এই মুহূর্তে এই পরিস্থিতির গুরুত্বটা তো একটু বোঝো তুমি। আপনি কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। আমি সব বুঝতে পারছি আপনি কি চাইছেন। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এখানে রাধা আছে, দাদা আছেন, সকল দ্বারকাবাসী আছেন, প্রত্যেক যদুবংশী উপস্থিত রয়েছেন। তাহলে এই সুযোগ কেমন ভাবে ব্যর্থ হতে? এবার বড়ই প্রসন্ন চিত্তে এবং ভালোবেসে আমি আপনাদের সকলকে গোবর্ধনের কাহিনী শোনাবো। কিন্তু কানাই, এক্ষুনি আমি গোবর্ধনের কাহিনী পুরোটাই জানি, আর আমি সকলকে সেই কাহিনী শোনাবো। আরে দাঁড়ান দাঁড়ান দাদা, বলতে দিন ওকে, আমিও শুনতে চাই। আমার প্রিয় দ্বারকাবাসীগণ, দেখুন আমার কাছে অত সময় নেই, আর আমি আপনাদেরও বেশি সময় নষ্ট করব না। আমি যত শীঘ্র সম্ভব আপনাদের পূর্ণ কাহিনী শোনাবো। তাহলে ব্যাপারটা কিছুটা এরকম হয়েছিল যে বর্ষণা এবং বৃন্দাবনবাসী ইন্দ্রের অহংকারে ত্রস্ত ছিল। হয়তো ওখানকার প্রত্যেক ব্যক্তি নিজেদের প্রাণ হারাতে পারতেন। তখন আমি এলাম, আর আমি সকলকে রক্ষা করলাম। খুব বেশি কিছু নয়, শুধু নিজের এই কনিষ্ঠ আঙুলের দ্বারা আমি গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলাম। ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলাম। প্রত্যেক বৃন্দাবন এবং বর্ষণাবাসীকে রক্ষাও করেছিলাম। এবার যেভাবে সেদিন আমার বিজয় হয়েছিল, আজও বিজয় সেই আমারই হবে। আজ ওই শাল্য আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের সাথে যুদ্ধ করতে চাইছে। আজও আমি ঠিক সেই দিনের মতোই প্রত্যেক দ্বারকাবাসী, প্রত্যেক যদুবংশীকে আমি রক্ষা করব। এটা আমার প্রতিজ্ঞা। আর আমি দ্বারকা এবং রাধাকেও রক্ষা করব। আর এই দায়িত্ব পালনের জন্যই আমি গেলাম শাল্যর কাছে আর নিয়ে এলাম ওর এই পুষ্পক বিমান। এবার মন দিয়ে দেখুন এই পুষ্পক বিমান যে আপনার সামনে রয়েছে। এবার আর কারোর সাহস হবে না, কারোর মধ্যে অত সামর্থ্যই থাকবে না যে আমাদের ক্ষতি করার বিষয়ে তারা ভাবতেও পারে। এবার দ্বারকা সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে। এবার আপনারা সকলে ভয়মুক্ত হয়ে জীবন যাপন করতে পারেন। আর এটা দ্বারকাধীশের প্রতিজ্ঞা। দাদা, এটা কিভাবে সম্ভব? কৃষ্ণের কথার মধ্যে এত পার্থক্য কি করে? কিছুক্ষণ আগে তো ও বলছিল যে প্রেমের জয় হয়েছে, আর এখন বলছে নিজের জয় হয়েছে। আজ পর্যন্ত কখনো কৃষ্ণ নিজের জয়ের শ্রেয় দেয়নি, কিন্তু আজও কেমন যেন জয়ের অহংকারে ডুবে গেছে। আজ ওর কথাবার্তায় আমি জয়ের অহংকার দেখতে পাচ্ছি। এটাই তো আমিও বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে যেন ও আমাদের কানাই নয়। এতক্ষণে রাধার সামনে নিজের পরাক্রম প্রদর্শন করে দিয়েছি আমি। এবার রাধা আমাকে ভালোবাসবে, শুধুই আমাকে ভালোবাসবে। আমি তোমায় বলেছিলাম না যে কপট আসুরকে তুমি বিশ্বাস করো না, কিন্তু তুমি শুনলে না। নিয়ে গেল তো তোমার বিমান দ্বারকায়, তোমার শত্রুদের কাছে। ও
ওর এত সাহস যে ও আমার পুষ্পক বিমান দ্বারকায় নিয়ে গেছে। ও হলো কপটাসুর। যদি আগুনের সাথে খেলো তাহলে সে তোমাকেও জ্বালিয়ে দেবে। ওর নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা আছে শাল্য, যেটাও তোমাকেও বলছে না। এটাও খুব বড় মূর্খামি করলো। আমার সব থেকে বড় অস্ত্র ও শত্রুদের সামনে প্রস্তুত করলো। এবার ওরা এই ব্যাপারে অনেক কিছু জেনে ফেলতে পারে। যদি কপটাসুর আমার সাথে সত্যিই ছলনা করার চেষ্টা করে, আর যদি আমার লড়াইয়ের এই আগুন আমাকে জ্বালানোর চেষ্টা করে, তাহলে আমি এই আগুনকেই নিভিয়ে দেব। কপটাসুর! এটা আমার জয় নয়। যদি এ কারোর জয় হয় তাহলে এ হলো রাধা কৃষ্ণের প্রেমের জয়। শুধু নিজের এই কনিষ্ঠ আঙুলের দ্বারা আমি গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলাম। এবার যেভাবে সেদিন আমার বিজয় হয়েছিল, আজও বিজয় সেই আমারই হবে। এটা কিভাবে সম্ভব হতে পারে যে কৃষ্ণের নিজেরই কোনো কথা মিলছে না? কৃষ্ণ তো একজনই, তাহলে সে দুই জায়গায় কিভাবে থাকতে পারে? রাধারানী ক্ষীর, গিরিধারী আপনার জন্য ক্ষীর পাঠিয়েছে। আচ্ছা, আর কি বলেছে গিরিধারী? ও বলছিল যে ও নিজে আপনার জন্য ক্ষীর বানিয়েছে, কারণ প্রথমবারের ক্ষীর তো স্বয়ং শ্রীকৃষ্ণ খেয়ে ফেলেছেন। কিন্তু ও নিজে কেন এলো না? কোথায় আছে? রাধারানী, ও তো বৃন্দাবনে ফিরে যাচ্ছেন। কি? এটা তুমি ঠিক করলে না গিরিধারী? তোমার সাথে আমার দেখা করার ছিল। এটা কিভাবে সম্ভব? এটা তো তেমনই ক্ষীর যেমন কৃষ্ণ বানায়। রাধারানীকে আমার প্রণাম। আপনাকে দেখে এমন মনে হচ্ছে যেন আপনার মনে কোনো আশঙ্কা রয়েছে। যদি আপনার মনে কোনো দুঃখ থাকে, তোমার আর কৃষ্ণের সঙ্গীতকে স্মরণ করো। সেই সঙ্গীত যা রাধা কৃষ্ণের মিলনের দ্বারা বাস্তবায়িত হয়। তা কেউ একজন বাজাতে পারবেন না। আমি বৃন্দাবনের গোয়ালা, প্রেমের বিষয় শুধু এটুকুই জানি। ধন্যবাদ গিরিধারী, তোমার এই পত্র আমার পথ প্রদর্শন করলো। এবার সব আশঙ্কা দূর করার সময় এসেছে। এবার রাধা আমার আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। আমি মহারাজ শাল্যের বিমান নিয়ে এসেছি, আমি কাহিনীও শুনিয়েছি। কোনো অন্তর থাকলো না আমার আর কৃষ্ণের মধ্যে। কৃষ্ণ? আরে রাধা, তুমি? কি ব্যাপার রাধা? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বলো, কেমন লাগলো কাহিনী? কাহিনী তো খুব ভালো লেগেছে, কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে শীঘ্রই। তুমি শুধু আদেশ করো, যেখানে যেতে বলবে সেখানে যাব। এখন তো শাল্যর বিমানও আছে আমাদের কাছে, যেখানে তুমি চাইবে সেখানে যেতে পারবো। না না, কোথাও যেতে হবে না। তোমায় শুধু আমার জন্য সুর বাজাতে হবে, যা তোমার আর আমার মনে আছে। শুক্রাচার্যের শক্তি দ্বারা যে কোনো ধরনের মায়া আমি করতে পারি, সেই ক্ষেত্রে বাঁশি তো কোনো ব্যাপারই নয় রাধা। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ